আসসালামু আলাইকুম। প্রিয় সম্মানিত দর্শক, শ্রোতা ও বন্ধুরা, স্বাগতম আমার এই চ্যানেলে। আজ আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা নিয়ে কথা বলবো, যা বাংলাদেশের ভবিষ্যৎ গঠনে বড় ভূমিকা রাখতে পারে। তাই শেষ পর্যন্ত আমার সাথে থাকুন এবং ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। আজ ১৩ই জুন ২০২৫ লন্ডনে একটি ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন। এই বৈঠক ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং ফলপ্রসূ। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব দিয়েছেন। তিনি জানিয়েছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ারও এই সময়ে নির্বাচনের অনুষ্ঠানের পক্ষে। অন্যদিকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে, তিনি ইতিমধ্যে ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। তবে সব প্রস্তুতি সম্পন্ন হলে রমজানের আগের সপ্তাহেও নির্বাচন সম্ভব। তবে এজন্য সংস্কার ও বিচারের ক্ষেত্রে পর্যাপ্ত অগ্রগতি প্রয়োজন। জনাব তারেক রহমান এই অবস্থানকে স্বাগত জানিয়েছে এবং বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ দিয়েছেন। প্রফেসর ইউনূসও এই ফলপ্রসূ আলোচনার জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন। এই বৈঠক প্রায় ১.৫ ঘন্টা স্থায়ী ছিল। এখন আসি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে। এই বৈঠকের পেছনে মধ্যপ্রাচ্যের একটি প্রগতিশীল মুসলিম রাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ইরানের ইসরায়েলের আগ্রাসনের প্রেক্ষিতে আমরা উদ্বিগ্ন। কিন্তু আজকের এই সংবাদ আমাদের আশ্বাস দেয় যে ইসলামী বিশ্ব আমাদের উদ্বেগ বুঝতে পারছে। তারা আমাদের পাশে দাঁড়িয়েছে। বন্ধুরা, ফিলিস্তিনের মতো হিন্দুত্ববাদী ভারতের বিপজ্জনক ঘেরাটোপে আমরা চারিদিকে নিমজ্জিত বা উদ্বিগ্ন। ভারতের সাথে বাংলাদেশের কোনো প্রধান রাজনৈতিক দলের গোপন বোঝাপড়া আমাদের রাষ্ট্রের জন্য বিপজ্জনক। এই প্রেক্ষিতে বেগম খালেদা জিয়ার সরাসরি হস্তক্ষেপ আমাদের জন্য বড় অর্জন। একটি প্রতিবেশী দেশ এবং একটি আঞ্চলিক পরাশক্তি আমাদের পাশে দাঁড়িয়েছে, যাদের জন্য ভারতের উপস্থিতি তাদের রাষ্ট্রীয় স্বার্থের বিরুদ্ধে। তবে এই অন্ধকার এখনো কাটেনি। ভারত যখনই বাংলাদেশের ঐক্য দেখে, তখনই তারা নতুন চাল চালে। মনে আছে কিভাবে এই সরকারের শুরুতে ইসকন ব্যবহার করা হয়েছিল? বিএনপির শীর্ষ নেতৃত্বের সাথে প্রফেসর ইউনূস সরকারের দূরত্ব কমেছে এই বৈঠকের মাধ্যমে, যতটুকু মনে হচ্ছে। কিন্তু বিএনপির মধ্যে ভারতপন্থী একটি শক্তিশালী গোষ্ঠী এখনো সক্রিয়। তারা তাদের অবস্থান শক্ত করার চেষ্টা করবে। আমরা জানি না ভারত তাদের কিভাবে ব্যবহার করবে। তাই দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের ভারতীয় আধিপত্যের সকল শক্তিকে আমাদের দুর্বল করতে হবে। এর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। আমরা আর ভারতের দাসত্ব মেনে নেব না। আমাদের কথা পরিষ্কার। প্রিয় বন্ধুরা, আপনারা কি মনে করেন? কমেন্টে আপনার মতামত জানান। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আবার দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে। সে পর্যন্তই যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে। আল্লাহ হাফেজ।